প্যাট্রোনাইজ করতে বট গাছও আছে, আছে না? গাছের নিচে ছোট ছোট মাদক ব্যবসায়ীরা বসে বসে মাদক বিক্রি করে। সেই বট গাছ তো ভালো লাগবে না, উচিত ভালো লাগবে, কিন্তু ওই বট গাছের ভয় আমি পাই না। আমার শক্তি এই যে সামনের জনগণ। বিষয়টা আপনারা এইভাবে চিন্তা করবেন। আর আপনাদের সহযোগিতায় আমি আশা করি বোয়ালমারী থেকে মাদক মুক্ত করবো। কারণ আমার প্রত্যেকে, যেমন জামাত, যে বিএনপি, প্রত্যেক রাজনৈতিক নেতাবৃন্দ, গ্রামের যে মুরব্বী আছে, সবাই কিন্তু মাদকের বিরুদ্ধে সোচ্চার। কেন সোচ্চার? মাদকের ভয়াবহতা একদম গ্রাস করে ফেলছে, করছে কিনা? আপনার বাসার যে পানির মোটরটা দেখবেন নাই, সকালবেলা যায় যে স্যার আমার পানির মোটর নিয়ে গেছে, ওই ডিপ টিউবওয়েলের কল খোলা নিয়ে গেছে, ট্রান্সফরমার নিয়ে গেছে, কারা নেই এগুলা? ওই যে মাদকের নেশা। ও প্রথমে কি করে, মায়ের বাবার যত টাকা পয়সা লুট করে, প্রতিবেশী করে, তারপরে আস্তে আস্তে কি সমাজ থেকে তারা এই ছোটখাটো ওই টাকা পয়সা, এই লুটপাট বা ছোট ছোট চুরি, এগুলো কিন্তু সব মাদক সেবীরা করে। তার সে কই টাকা পাবে? এক পিসি আবার কিনতে বলে শুনে 200-300 টাকা লাগে। তাহলে কতদিন 3-4টা করে খায়, তাহলে 4 পিসি আবার দাম কত? এবং আর বন্ধু বান্ধব নিয়ে খায়। তাহলে প্রতিদিন যদি 2000 টাকা লাগে, তাই আবার সেবন করতে টাকা কই পাবে? তখন সে বিভিন্ন ধরনের অপরাধে জড়ায় যায়। যে মাদক সেবন করে সে জুয়া খেলে, মনে করে যে জুয়া খেলে লাভ হবে। জুয়া খেলে লস হয়, রাতের বেলার মাথা শর্ট হয়ে যায়, কোথায় যাবে, কার মোটর খুলবে, কার বাসায় চুরি করবে, কোথায় হানা দিবে, এই কাজগুলো করে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি সমাজ থেকে মাদকটা মুক্ত করতে পারি, তাহলে আমাদের সমাজে শান্তি আনয়ন হবে। তাছাড়া কিন্তু আমরা যতই চিল্লাই, শান্তি আনয়ন হবে না। আর আমি কথার কথা না বলে যে এখানে আসে কথায় বলে গেল, আবার তলে তলে মাদক ব্যবসায়ীর সাথে আপোষ করে মাদক ব্যবসাতে মাসোয়ারা নিচ্ছে। যদি এরকম একটা প্রমাণ দেন আমার দরবার, আমি ওই দিন চলে যাবো থানা থেকে। আমি কথা দিলাম, আমারটা রেকর্ড থাকলো। কোনো মাদক ব্যবসায়ীর সাথে আমার যদি কোনো ইনভলভমেন্ট পান, আমাকে বলবেন যে স্যার আমার কাছে এই প্রমাণ আছে, আপনার সহায়তায় অমুকে মাদক বিক্রি করতেছে, যদি এই প্রমাণ আমার সামনে হাজির করে যান, আমাকে একটা প্রমাণ নিয়ে, আমি চলে যাবো, সেদিন থাকবো না। আমি পুলিশের পোশাক পরে যদি মাদক কারবারি সহায়তা করি, আমি যদি মাদক বেচি, তাহলে আমার চাকরি করার দরকার নেই। আমি মাদক কারবারি করি। আমার কোনো পুলিশ সদস্য যদি মাদকের সাথে জড়িত থাকে আমাকে বলবেন। আমি পরিষ্কার কথা বলে দিলাম, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, বিভিন্ন ভুল ত্রুটি আছে, আমাদের বিভিন্ন সংকীর্ণতা আছে, বাট মাদকের সাথে আমি কোনো ইনভলভমেন্ট নাই। আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম, কোনো জায়গায় নাই, আমার সাথে আছে। আমি সব সময় বলি, পরিষ্কার বলি, চিল্লাই বলি। আমি 6 মাস এখানে আসছি, যদি আকাম কুকাম করতাম, মাদকের ধরে থাকতাম, আপনারা জানতেন। 6 মাসে শুনছেন যে ওসি কোনো মাদক ব্যবসায়ীর কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, আশা করি শুনেন নাই। তবে পুলিশকে নিয়ে মানুষ রিউমার ছড়ায়, পুলিশকে নিয়ে অনেক কিছু হয়। ধরেন মাদক ব্যবসায়ীরা আমি করতে দিচ্ছি না, আমি চৌকাছাতে ছিলাম, মাদক ব্যবসায়ীদের আটক করছি, তারাই বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে কমপ্লেন করছে। কেন করছে? ওরা করছে যে আমরা এইগুলা করি। কিন্তু তখন দেখা যায় যে তদন্ত করে, তখন সে কি হয়ে যায়, ভুয়া সব। কাজে আপনি যখন ভালো কাজ করবেন, আপনার কিন্তু শত্রু হবে। তাদের হাত কিন্তু লম্বা কম না, তাদের একটা সংখ্যা আছে। এই বোয়ালমারীতে তাদের একটা বড় সংখ্যা আছে। তাদেরকে প্যাট্রোনাইজ করতে বট গাছও আছে, আছে না? গাছের নিচে ছোট ছোট মাদক ব্যবসায়ীরা বসে বসে মাদক বিক্রি করে। সেই বট গাছ তো ভালো লাগবে না, উচিত ভালো লাগবে, কিন্তু ওই বট গাছের ভয় আমি পাই না। আমার শক্তি এই যে সামনের জনগণ, আমার শক্তি আপনারা। ওই বট গাছটা আছে, মোটা ফেলাই দিব, একটা মোটা সহ উঠাই দিব, শুধু আপনারা আমার সাথে থাকবেন। আমার সাথে থাকবেন। আমি কয়েকদিন আগে যে হুজুরকে যে বলছে আমার সামনে, ইমরান ভাই বলছে যে মসজিদে খুতবার আগে আপনারা মাদকের ভয়াবহতা, মাদকের যে ক্ষতিকারক দিক, এগুলা তুলে ধরবেন, মানুষকে বোঝাতে হবে, বেশি বেশি আলোচনা করতে হবে। এই হুজুররা বারবার ওয়াজ করে, একই গান সবসময় গায়, কিছু মানুষে কয় আর ভালো লাগে না, ওরে শয়তানে লড়াই, ওই যে বলে বরিশালের ভাষায় বলে শয়তানে লড়াই। আমি বরিশালে চাকরি করছি, এই যে লড়াই শব্দ দোকানটা শিখছি, আমার বাড়ি বলছে। অর্থাৎ শয়তানে লড়াই বলতে কি? আল্লাহ বলছে ওয়াসিল খান্নাস। অসুস্থ মানে কি? কি বলে? কুমন্ত্রণা, কুবুদ্ধি দেওয়া, কে দেয়? খান্নাস। তো সূরা নাসের মধ্যে আমরা করি না, ওয়াসিল খান্নাস। এই খান্নাসে সবাই লড়াই না, সবাই লড়াই। আমাদের সবাই বলে একটু পরে বলি, বলে নাকি না? হ্যাঁ, আবার হিন্দু ভাই বেরাদার লড়াই, ওই মন্দিরে যায় একটু প্রার্থনা করি, তোর পরে দেবনি, বলে না? ভালো কাজ করতে নিষেধ করে কিনা কোন দাদা, কোন বলে না? অর্থাৎ ভালো কাজ করতে মানুষের সৃষ্টিটা এমন, রহস্যটা এমন। অর্থাৎ মানুষকে আল্লাহ ফ্রিডম দিয়ে দিচ্ছে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা মানুষ বুঝে। কিন্তু আবার মানুষের ওই যে কুমন্ত্রণায় পড়ে,
বড়েও লড়ায় যে যাত্রা বলায় যায় বুড়া মানুষ নাচ দেয় দি মাছ